5 ওয়াক্ত নামাজ আমরা কতজনে পড়ি? আমরা বলি 90% উপরে মুসলমানের যে কাজ রয়েছে 5 ওয়াক্ত নামাজ আমরা কতজনে পড়ি বলেন? আপনি বলবেন অনেকে আমরা পড়ি, পড়েন, কোনো সমস্যা নাই। এই অনেকের মাঝে কতজনের 5 ওয়াক্ত নামাজটা সঠিক হচ্ছে বলেন? অনেকেরই হচ্ছে, বলেন, সমস্যা নেই। নামাজ ভাঙার 19টা কারণ আমাদের বই পুস্তকগুলোতে রয়েছে। প্রথম নাম্বার কারণ নামাজে অশুদ্ধ পড়া। কতজন শুদ্ধ করে পড়ে বলেন আপনি আমাকে? কতজন শুদ্ধ করে নামাজ পড়ে? যদি শুদ্ধ করে নামাজ না পড়েন তাহলে নামাজ হবে বলেন? আর শুদ্ধ করে নামাজের জন্য কোরআন শরীফ আপনাকে জানতে হবে। আপনি বলবেন কোরআন শরীফ জানবো না, না জানেন, কোরআনে কারিমের 5টা সূরা আপনাকে জানতে হবে শুদ্ধ করে। এই শুদ্ধতার ক্ষেত্রে কতজন 5 ওয়াক্ত একেবারে খাঁটি নামাজ হিসেবে বিবেচিত? চিন্তা করেন। একেবারে খাঁটি মুসলিম যদি বলতে চান 5 ওয়াক্ত নামাজি মুসলমান, তাহলে শুদ্ধতার ভিত্তিতে কতজন 5 ওয়াক্ত নামাজি মুসলমান আপনি পাবেন বলেন? আপনি তো বলতেছেন 90% উপরে মুসলমান, কোনো সমস্যা নেই, বলেন 100-র উপরে বলেন না, কিন্তু শুদ্ধতার ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ একেবারে শুদ্ধ করে পড়তেছে, কোরআন শরীফের সূরাগুলো শুদ্ধ করে নামাজে তেলাওয়াত করতেছে, এমন নামাজি কয়জন আপনি পাবেন? এটা কি জরুরি নয় বলেন আপনি? জরুরি নয় শুদ্ধ করে নামাজ পড়াটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে বলাটা কি জরুরি নয়? না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে বলা যাবে বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গলার ভিতরে তো নিতে হবে, না হলে তো নামাজ হবে না। এভাবে কতজন নামাজি আছে বলেন আপনি? এই জন্য আমাদেরকে নামাজ পড়ি, কিন্তু আরো শুদ্ধ করতে হবে। বিজনেস বলেন, কর্পোরেট অফিসগুলো বলেন, গার্মেন্টস ফ্যাক্টরি বলেন, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি বলেন, এখানে আমাদের অনেক একটা জনগোষ্ঠী বিভিন্নভাবে জব, বিজনেস এগুলোর সাথে জড়িত থাকেন। তো এই সময় দেখা যায় যে অনেক সময় জামায়াতের সহিত নামাজগুলো আদায়ের সুযোগ পায় না অথবা সুযোগ থাকে না। যদিও মনে অনেক চাই যে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব, এই ক্ষেত্রে আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে অনেকে চাকরিটা ছেড়ে দিই। সত্যিকার অর্থে ইসলাম কিন্তু আপনাকে কঠোরতা আরোপ করে নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আপনার সাধ্যের বাহিরে আল্লাহ তাআলা কোনো বোঝা চাপিয়ে দেন না। সত্যিকার অর্থে যদি এমন অফিস আদালতগুলো হয়ে থাকে যেখানে আপনি জব করতে গেলে আপনাকে নামাজই পড়তে দিচ্ছে না, নামাজ পড়ার সময় কেউ সে স্যাক্রিফাইস করতে চাচ্ছে না, তাহলে অবশ্যই আপনি ওখানে চাকরি করতে পারেন না আপনি। অন্যথায় যে জায়গাগুলোতে আপনাকে একেবারে নামাজের জামায়াতের সময়েও অফিসের টাইম চলছে কিন্তু আপনাকে জামাতে যাইতে দিচ্ছে না, মসজিদে গিয়ে নামাজ আদায়ের সুযোগ থাকছে না, ওখানে আপনারা 5-6 জন, 8 জন, 10 জন একত্রিত হয়ে আপনার পরবর্তী সময়েও, যেমন জোহরের নামাজ যদি 1টার টাইমে হোক, আপনি 2টা 2:30টার দিকেও যদি আপনার কাজ কমপ্লিট হোক, 2টা 2:30টার দিকেও কিন্তু আপনি গিয়ে জামায়াতের সহিত নামাজটা 8-10 জনে গিয়ে মসজিদেও নামাজ আদায় করতে পারতেছেন জামায়াতে, অথবা আপনি যেই কোম্পানিতে জব করেন, যে অফিসে জব করেন, তার একটা সাইটের প্লেসে 8-10 জনে মিলে আমরা জামাত করে নিতে পারি। কিন্তু এই জন্য আমাদের অনেক সময় এমনও হয় যে না, জামায়াতে নামাজ না পড়লে আপনি মনে আত্মতৃপ্তি পান না, তাহলে 2 জনে একসাথে জামায়াত করেন, 3 জন একসাথে জামায়াত করেন, 4 জন একসাথে জামায়াতে নামাজ আদায় করেন। এই সুযোগগুলো কিন্তু আপনার রয়েছে। এই জন্য আপনাকে আরও যত্নশীল হতে হবে, দিনের ব্যাপারে আরও জানতে হবে, এবং নিজের মনের মাঝেও একটা ধৈর্য শক্তি রাখতে হবে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন আপনার জন্য অবস্থানটা সুন্দর করে দেন। এটা আমরা করতে পারি। অনেক সময় এমনও হয় যে আমরা বাসায় গিয়ে নামাজ আদায় করব না। প্রিয় ভাই, আপনি বাসায় যেতে যেতে যদি আপনার নামাজটা কাজা হয়ে যায়, কাজা হওয়ার আশঙ্কা থাকতে পারে, তখন কিন্তু আপনি যতটুকু সময় পেলেন, যখনই পেলেন, যদি নামাজের ওয়াক্ত থাকে, তাহলে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 8 জন, 10 জন মিলে আমরা জামায়াতের সহিত নামাজ আদায় করব। এটাই আমাদের জন্য উত্তম হবে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো, দেখবো যে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সহজ পথ এবং সুন্দর একটা পথ আল্লাহ তাআলা বের করে দিবেন।